প্রিয় দর্শক, চিনলে জড়ি না চিনলে জঙ্গলের খড়ি। এই যে এখন যে বাগানটার সামনে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কুল বাগান। কি চমৎকার রঙে রঙিন কুল সব ধরে আছে। এই কুল বাগানটা হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের গোলাম রহমানের। এটা একটা বাগান। এই বাগানটা সম্ভবত এটার আয়তন কত হবে সাগর সাহেব? এটা আপনার 2 হেক্টর 15 বিঘা 15 বিঘার মতো শুধু একটা বাগান। গোলাম রহমান সাহেবের এরকম আরো বাগান রয়েছে, প্রায় 4-5টি বাগানের মালিক তিনি। শুরু করেছিলেন অল্প করে, ধীরে 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 তার উন্নতি হয়েছে, কৃষির উন্নতি হয়েছে, খাদ্য উৎপাদন বেড়েছে। আসুন আমরা আরেকটু বিস্তারিত এই সম্পর্কে শুনি এই এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা সরকারের কৃষি বিভাগের জনাব সাগর হোসেনের কাছে। সাগর হোসেন সাহেব, এই যে গোলাম রহমান সাহেবের যে প্রয়াস আমরা দেখছি, যে বাগানে আমরা দাঁড়িয়ে আছি, আপনাকে আমি যেই প্রশ্নটা শুরুতে করতে চাই সেটা হলো যে কৃষি কি আসলে লাভজনক? গোলাম রহমান আমাদেরকে কি শেখাচ্ছেন? আসলে সত্য কথা বলতে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য। আপনি জানেন, জেনে অবাক হবেন যে আমাদের শ্রদ্ধেয় গোলাম রহমান ভাই, ওনার কিন্তু 1 বিঘা জমিও তখন ছিল না যখন এই কুল চাষটা শুরু করেন। আমি তখন সবেমাত্র নতুন এখানে জয়েন করি। এটা কত বছর আগে? এটা আনুমানিক 6 বছর আগে। 6 বছর আগে 1 বিঘা জমিও ছিল? 1 বিঘা জমিও ওনার ছিল না চাষ করার জন্য। তা আমাকে বললেন যে ভাই, আপনি আমাকে কি দিয়ে হেল্প করতে পারেন। উনি আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে কোনো ধারণা ছিল না যে আমরা কি দিতে পারি বা কি করতে পারি। তো আমি বললাম যে দেখেন ভাই, আপনাকে আমাদের একটা প্রজেক্ট আছে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প, এটা পরে আইছে এবং আগে ছিল বৃহত্তর যশোর কুষ্টিয়া প্রকল্প। ওই প্রকল্পের অধীনে কুল চাষ একটা প্রজেক্ট ছিল, কুলের প্রদর্শনী ওনাকে দিই। উনি এবং পাশাপাশি অন্য জায়গার থেকে একটু দেখে, ইউটিউবে দেখে উদ্বুদ্ধ হয়, বলে যে ঠিক আছে ভাই, তার আমাকে কুল চাষ একটা প্রদর্শনী দেন। আমি ওনাকে কুল চাষের একটা প্রদর্শনী দিই, পাশাপাশি ওনাকে 80টা কুলের চারা দিই। এবং দেওয়ার ফলে উনি কিন্তু আরো 80টা, আমাদের কিছু নগদ অর্থায়ন ছিল সেখান থেকে এবং নিজে কিছু টাকা জোগাড় করে আরো 80টা চারা উনি কিন্তু কিনে 1 বিঘা জমিতে রোপণ করেন। অর্থাৎ 160টা দিয়ে শুরু করলেন? 160টা দিয়ে শুরু করলেন। তখন উনি খুবই হতাশাগ্রস্ত হন যে ভাই, আমি কি লাভবান হব? আমি কাছে দেখেন, প্রথম বছরে আপনি কিছু হারভেস্ট করতে পারবেন ফল ইনশাল্লাহ। তা আসলে বললে বিশ্বাস করবেন না, ওই বছরে আমাদের কিন্তু 14 মণ ফল হয়েছিল, 14 মণ। তবে লোকাল বাজারে খাওয়া তখন বুঝতো না। তো আমি বললাম যে আপনি বাইরে একটু যোগাযোগ করেন, আমার বন্ধু সার্কেল আছে, সেখানে একটু যোগাযোগ করে দেখি কোথায় কি করা যায়। তো ওই ফলটা আমরা 80% ফল, 12 মণ ফল আমরা কিন্তু বাইরে বিক্রি করে, তখন কেজি ছিল 180 টাকা কিলো। আচ্ছা। ওনাকে 180 টাকা কিলো করে সেই বাজারটা দরটা আমরা ধরাই দিছিলাম। উনি খুবই আনন্দ এবং উৎফুল্লিত হয়ে পরবর্তী বছর আরো 2 বিঘা জমি, সেটা হচ্ছে আমার এক বন্ধু, এখানে একই কলেজে পড়াশোনা করতাম আমরা, আবুল কালাম আর হচ্ছে আব্দুল সালাম ভাই, ওনাদের বলে ওনার কাছ থেকে এই জমিটা যেখানে অবস্থান করছে, এই যে 10 বিঘা জমি, এই 10 বিঘা জমি কিন্তু ওনাদের। আর পাশের থেকে ওনার স্বাস্থ্য ভাই 5 বিঘা জমি, জলিল ভাই, ওনার কাছ থেকে পরবর্তীতে শুরু করে সেই যে 2 বিঘা জমি শুরু করলেন, করার পরে পরবর্তী বছরে এই 10 বিঘা জমি একবারে চাষ শুরু করেন। উনি চাষ শুরু করে এই যে গোয়াতে গোয়াতে কিন্তু 7টা বছর পার হয়ে গেল। 7টা বছর যখন পার হয়ে গেল, তখন কিন্তু আমরা নিয়মিত বাজার দেখি এবং বাগান, যে ফুল বাগানটা ভিজিট করি, ওনাকে বলি যে ভাই, আপনি কি এখন লাভবান? তো উনি আসলে সত্য কথা বলতে এই গত বছরে উনি কিন্তু 15 লক্ষ টাকার একটা জমি কিনছেন, পাশেই, আপনারা দেখতে পারবেন যে পাশেই। আমি বললাম যে কি করে কিনলেন? বলে যে ভাই, এই কুল চাষ করে আমি কিন্তু কিনতে পেরেছি। আপনারা জানেন যে কুল চাষ যদি লাভবান না হবে, তাহলে এই যে আমাদের গোলাম রহমান ভাই, তাহলে উনি এই যে ধাপে ধাপে এখন ওনার 35 বিঘা, 30 থেকে 35 বিঘা কুল চাষ, তাহলে কি 1 বিঘা জমি ওনার নিজের নাই। যে বর্তমান যে কুল আছে 30 বিঘা, ওনার 1 বিঘা জমি নিজের না, সবই কিন্তু এই বন্ধক নিয়ে বা জমি যে কোয়াট বলে যাকে নিয়ে, এইভাবে নিয়ে কিন্তু উনি টাকায় লিজ নিয়ে এই জমিটা কিন্তু করেন। বছর শেষে একবার, আমাদের যেহেতু বছরে একবারই কুল হয়,
এই একবার কুল বিক্রি করে গত বছর 30 লক্ষ টাকা আমার জানা মতে কুল বিক্রি করছিলেন, সেখান থেকে উনি কিন্তু 15 লক্ষ টাকা ওনার লাভ হয়েছিল। ওই 15 লক্ষ টাকা দিয়ে পুরোটাই একটা জমি কিনছিল আমার যতটুকু জানা মতে, আমি যতটুকু জানি। আর এবছর আমি আশা করতেছি আর একটু বেশি হবে, 35 থেকে 40 লক্ষ টাকা বিক্রি হবে। এখন কুলের দামও ভালো, প্রথমত কুল 180 250 টাকা এরকম বিক্রি করছে, এখন 90 টাকা 100 টাকা কুল বিক্রি করছে। এখন অনেক কুল আছে। আর গোলাম রহমান ভাই বিশেষ করে আমাদের কাছ থেকে অনেক পরামর্শ নেন, কি করলে ভালো হয়, কি করলে চাষবাস এক্সটেনশন করা যায়, অন্যান্য চাষ কি করা যায়। আমিও তাকে এখনো পর্যন্ত পরামর্শ দিয়ে যাচ্ছি যে ভাই আপনি কুল চাষটা ধরে রাখেন, আমাদের মালিয়াট ইউনিয়নের আপনি একজন ঐতিহ্য কৃষক, আপনি একজন আদর্শ কৃষক, আপনার দেখে অনুপ্রাণিত হয়ে পাশাপাশি কিন্তু এই মালিয়াট ইউনিয়নে আরো 20 হেক্টর জমিতে কুল চাষ কিন্তু বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে। আমাদের এই মালিয়াট ইউনিয়নের বেথলি গ্রামে আরো 5 জন কৃষক আছেন, 2 বিঘা 3 বিঘা 4 বিঘা করে কুল চাষ শুরু করছেন। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন সাগর হোসেন সাহেব। আমি তো উৎসাহিত হচ্ছি। একটা সিজনে যদি 15 লাখ, উনি বলছেন এবছর আরো বেশি হবে, খরচ টরচ বাদ দিয়ে যদি 15 লাখ টাকা মুনাফা থাকে তাহলে মাসে কত? 1 লাখের বেশি। 1 লাখ টাকা বেতনের চাকরি পাওয়া চারটিখানি কথা না, তাহলে লাভ কোথায় বেশি? সহজ প্রশ্ন। সেই জন্যেই আমাদের তরুণরা তারা যেন ভাবেন, চিন্তা করেন একটু সময় নিয়ে যে আমরা কি শুধু চাকরিই করব, অন্যের চাকর হব, নাকি নিজেরা কিছু উদ্যোগ নেব। নিজেদের উনি বলছিলেন যে নিজের জমি না থাকলেও সফল হওয়া যায়, জমি বন্ধক নিয়ে সেখানে উদ্যোগ নেওয়া যায় এবং একসময় নিজের জমিও হয়। অর্থাৎ ইচ্ছে থাকলে উপায় হয়। ছোটবেলায় পড়ার সময় অনেক লিখেছি না, সেইটা প্রমাণ করতে হবে, ওই ইচ্ছাটাকে জাগিয়ে তুলতে হবে। মনের ভেতরে যদি ইচ্ছাটা তীব্র হয় তাহলে সেটাকে কেউ আটকা রাখতে পারবে না, দাবায় রাখতে পারবে না। গোলাম রহমান আমাদের উদাহরণ। এরকম আরো গোলাম রহমান তৈরি হোক, তরুণ প্রজন্মের মধ্য থেকে এগিয়ে আসুক এবং আমাদের কৃষি সমৃদ্ধ হোক, বাংলাদেশের অর্থনীতি মজবুত হোক, আমাদের খাদ্য নিরাপত্তা জোরদার হোক। আপনারাও ভাববেন, আমাদেরকে সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন, উৎসাহিত করবেন, বিশেষ করে তরুণদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।